সম্মানিত দর্শক ও শ্রোতা, যাদের ঘন ঘন স্বপ্নদোষ হয় তাদের জন্য আজকে একটা আমল বলবো। এই আমলটা করলে ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। যাদের যৌন রোগ আছে, যেমন লজ্জাস্থানে কোনো রোগ আছে, লজ্জাস্থানে যে কোনো ধরনের রোগ থাকে, এমনটা হয়, যেমন নাকহরিস, অর্শ ইত্যাদি রোগ যদি হয়, তাহলে আপনি কোন আমলটা করবেন? আসুন আমরা আমলটা জেনে নেই। এই বিষয়গুলো সাধারণত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এবং গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি সহ অনেক বুজুর্গানে কেরাম এই বিষয়টা আলোচনা করেছেন। যার প্রতিদিন স্বপ্নদোষ হয়, সে ব্যক্তি যদি ঘুমাতে যাওয়ার সময় বালিশের মাথা রাখার সময় আপনি যদি মাত্র ১১ বার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামটা ইয়া কুদ্দুসু, ইয়া কুদ্দুসু, ইয়া কুদ্দুস আমি ৩ বার বললাম। এভাবে আপনি যদি ১১ বার পাঠ করেন তাহলে আপনার কখনো স্বপ্নদোষ হবে না ইনশাআল্লাহ। এটা খুবই পাওয়ারফুল একটা আমল এবং খুবই পাওয়ারফুল। আপনি করে দেখতে পারেন। আর কারো লজ্জাস্থানে যদি কোনো ব্যাধি হয়, রোগ হয়, যৌন রোগ হয়, এমনকি নাক, হরিশ, অর্শ বা কোনো রোগ হলে, হুম, যদি লজ্জাস্থানে এমন কোনো রোগ হয়, তাহলে সে ২ টি নাম, আল্লাহ পাকের ২ টি নাম একত্রিত করবে। ইয়া মালিকু, ইয়া কুদ্দুসু, ইয়া মালিকু, ইয়া কুদ্দুসু একত্রে মিলিয়ে সে যদি জিকির করে, একত্রে মিলিয়ে প্রতিদিন বারবার পড়তে থাকে, তার সমস্ত রোগ ব্যাধিগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলাম, ইয়া কুদ্দুসু এর আমলটা জানলাম। আমরা জানলাম আজকে স্বপ্নদোষ দূর হওয়ার একটা আমল, এবং আরেকটা জানলাম লজ্জাস্থানের বিভিন্ন রকম রোগ ব্যাধিগুলো দূর করার আমল। নিশ্চয়ই আমলগুলা যাদের সমস্যা আছে করবেন। আল্লাহ পাক আমাদের কবুল করুন। সুস্থ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।